এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর আমি অর্পিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। কলা কি করেছে দেখি, কি করেছিস তুই? কি করেছিস বল। সকাল থেকে সাজছে আর এখন ঘড়িতে বাজে, চলো তোমাদেরকে দেখায়। এখন বাজে 6:30, 6:30 থেকেই মনার সাজ আরম্ভ হয়ে গেছে। আমি এখন আছি আমার বাপের বাড়িতে, তো চলো সারাদিন কি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন কাটছে দিনটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মনে দেখো ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না উঠতে। তো যাই হোক, আমি বিছানাটা এখন গুছিয়ে নিই। মশারি খাটাতে মন যায় না, বাপির জন্য মশারি খাটাই। আমার তো মশারি খাটাতে একটু মন যায়, বাপি বলবে মশারি খাটা খাটা, তার জন্য খাটাই। নাহলে মশা খাবে। আর আমাদের ওখানে যতটা মশা, এখানে ততটাও মশা নেই। মশা মাছি পিঁপড়ে এখানে অত নেই। আর আমাদের ওখানে সব রকম আছে কীট পতঙ্গ। ওখানে অত ছাগল নেই, এখানে ছাগল আছে। আমি মশারি ঠিকভাবে গুছাতে পারি না, এইভাবে গুটি গুটি গুছাই, বাড়িতেও গুছাই, এখানেও গুছাচ্ছি। আর মনা কি করছে? ওনা বাচ্চা মেয়ে মুখে নিফিলটা ভরেছে আর হাতে একটা পুতুল, ওই হাতে একটা পুতুল, দুটো হাতে দুটো পুতুল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার সকালবেলায় উঠে বাথরুম থেকে ঘুরে আসা হয়ে গেছে আর কাপড় চেঞ্জ করাও হয়ে গেছে। আর মনারও সমস্ত কিছু হয়ে গেছে, শুধু চাটা খাবো। আর আজকে মনাকে আমি হরলিক্স দেবো না, রুটি করেছে, তো রুটি আছে, রুটি দিয়ে ওকে আজকে চা খাওয়াবো। এটা কি করেছে দেখো আমার বেটি, ওয়ারটাকে ছিঁড়ে দিয়েছে। ঠিক হয়েছে, দাদু তো ঠিক হবে। যাই হোক বন্ধুরা, তারপর দেখো আমি বিছানা গুছিয়ে নিয়ে এরপর তক্তা থেকে নেমে পড়ছি। আর এগুলো সব গুছিয়ে রেখেছি, তাই এগুলো এই বিছানার উপরই রেখে দেবো। আর মনা ওইদিকে কেমন ওলট পালট করছে একবার দেখো। ওর চাদরটা নিয়েও শান্তি হচ্ছে না, আসলে সে বাড়ির চাদরটা তো আর পাচ্ছে না, সেই জন্য ওরকম করছে। আর বাপি আমাকে বারবার বলছে খেপা কখন ব্রাশ করবি, কখন ব্রাশ করবি। তাই আমি তাড়াতাড়ি করে ব্রাশটা এখান থেকে নিয়ে নিলাম। আর আমি আর আমার বাড়ি থেকে ব্রাশ আনি না, এখানে আলাদা করে ব্রাশ থাকে, ব্রাশ জিভ ঝোলা সবই থাকে, এখান থেকে আমি নিয়ে নিই। আর মনার ব্রাশ ওর ঠিক নেই, মনার ব্রাশ কোনোদিন থাকে কোনোদিন থাকে না, না থাকলে কিনে নিই। আর এবারে আমি ব্রাশ নিজেই নিয়ে এসেছি। দেখো ব্রাশ নিয়ে এসেছি, চলো ব্রাশটা করে নিই, দিয়ে তারপরে চা খাবো। আর বাপি ঠাকুরকে জল দিচ্ছে। এটা হচ্ছে জল দিলে পরে কল বসবে, সরকারি কল, ট্যাপগুলো হয়, ট্যাঙ্কি ওগুলো সব মাসে জলে। কে জল দিয়েছে কে জানো? এটা আমাদের গ্রামটা নয়, আমাদের পড়াটা দেখাচ্ছি। আমার ছোট থেকেই অভ্যাস একটু ঘুরে ঘুরে ব্রাশ করা, তাই একটু বাইরে ঘুরে ঘুরে ব্রাশটা করে নিলাম। আর তাড়াতাড়ি এসে এই যে মুখটা ধুয়ে নিচ্ছি। আর জানো তো মনারও ব্রাশ করা হয়ে গেছে, ওকে আগে আমি নিজে ব্রাশ করছি। আর এখন পাগুলো ধুয়ে নিচ্ছি। ব্রাশের শেষে পা হাত মুখ না ধুলে কেমন একটু লাগে। মনা রুটি খাবি না? খাবি না? হরলিক্স খাবি? ঠিক আছে চলো, ওর জন্য তাহলে হরলিক্সটা করে দিই গা। মনা এটা একদিন হরলিক্স খেতে চাই না, আর আজকে আমার মনে হয়েছে হরলিক্স খাবে। ঠিক আছে খাবে যখন করে দিই। এই গ্যাসটাই যাবে, ওইটা আবার কমা বাড়ানো মুশকিল হয়। এখন যা
এখন যা গ্যাসের ক্রাইসিস হচ্ছে, আমার বাবার যে কিভাবে হবে তার নাই ঠিক। গ্যাসেই তো সবকিছু ভরসা, উনুন তো আমাদের নেই। 3 মাস অন্তর বলছে গ্যাস দেবে, তাতে আমাদের তো 1 মাসই গ্যাস ফুরিয়ে যায়। কি হবে কে জানে। আর আমার ভাইকে দেখতে পাচ্ছেন, আমার ভাই নেই, ভাই বাইরে আছে, আর কাজের সূত্রে বাইরে আছে ও। আর হচ্ছে বাপি আছে, আমি আর মোনা। আর আমি আর মোনা না থাকলে বাপি একাই থাকে। এই ছোট গ্লাসটাতে হরলিক্সটা করবো, অত খেতে চায় না। একটু গরম জল দিই, পানি পড়ে গেল। বাস ভরে নিয়েছি। আমি দেখলাম যে হরলিক্সটা শেষ হয়ে যাবে, তার জন্য আবার একটা প্যাকেট হরলিক্স ভরে নিয়েছি। আর এটা এখন কোটোটাই ভরবো না, খাই চিড়ে দাও হবে। এটা এখন কোটোটাই ভরবো না, কোটোটা ধরবো ভালো করে, তারপরে কোটোটাই ভরবো। এটা এখন গাড়ি রেডি রেখে দিই। এই যে আমার বাবা গামছা পরে শুধু বেরিয়ে যাচ্ছে, হাতা খাওয়া কেটে দিলাম। এটা থেকে অল্প নিয়ে করি, তারপরে এবেলাতে আবার এটা ধুয়ে দেবো। অনেকটা পড়ে গেছে, দেখে এখানে কতটা আছে। এই কত গায়ে গায়ে লেগে আছে। এটা ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে ওই হরলিক্সটা ভরবো, দিয়ে বদ্দির বাড়ি নিয়ে যাবো। আজকে আবার হাট আছে, বলো আমি হাট বসছে না শনিবারে, শনিবারে আমার হাট বসছে, দেখতে দিয়ে আসি। আমি বাকিতে চা নিয়েছি, কাপে নিয়ে নেয়। মনা খাচ্ছিস হরলিক্স? খা। বন্ধুরা চলো, বাপি আর আমি একসাথে বসে পড়েছি রুটি খাওয়ার জন্য। আর আমি তো জানো তো বাটিতেই চা নিই, সেই জন্য বাটিতেই চা নিয়েছি। বাটিতে চা নিলে বেশি কমফোর্টেবল, তো সেই জন্যই আমি বাটিতে চা নিয়ে নিয়েছি। আর এখানে রুটি খাচ্ছি। এই রুটিগুলো সকালবেলাতেই করা হয়েছে, বড়মা করেছিল, তো একসাথেই করা হয়েছে, দিয়ে বড়মা আমাদেরকে দিয়ে গিয়েছিল। তারপর রুটিটা খেয়ে চলে এলাম এই যে কলতলায় এসে বাসনগুলো এরপর ধুয়ে নিচ্ছে। মোনার দুধ খেয়েছিল, সরি দুধ নয়, হরলিক্স খেয়েছিল। হরলিক্সের বাটি আর হরলিক্সের কৌটোটা যেটা ঢাললাম, ওটা তো হরলিক্সটা কেমন হয়ে গিয়েছিল, সেই জন্য হরলিক্সের কৌটোটা পরিষ্কার করে এখন প্যাকেট থেকে হরলিক্সটা আমি আজারে দেবো। তো তারপরে কিছু জড়ো করাও ছিল। বাপি আমাকে বললো যে খেপা আমার দুটো পাঞ্জাবি আছে, ওগুলো কেচে দিবি। আমি বললাম ঠিক আছে বাপি, রেখে যাবে, কেচে দেবো। বলো তো বাবার জন্য তো কিছু করতেই পাই না, সেই জন্য দুটো পাঞ্জাবি কেচে দিই। না সেটা একবারই নয়, পাঞ্জাবিগুলো কেচে নেওয়ার পর আরও কিছু কাচার আছে, সেগুলো আমি কেচে নেবো। আগে বাপির পাঞ্জাবিগুলো কেচে নিই। পাঞ্জাবিগুলো বললো এমনি জল কাচা করে দিবি, কারণ এগুলো তো সেরকমভাবে পরেই। আর একবার শুধু পরে রাত গাজন দেখতে গিয়েছিল, তাও আমি একবার এগুলো সাবান দিয়ে কেচে দিচ্ছি। সাবান দিয়ে কেচে এগুলো হালকা রোদে আমি মেলে দেবো। এখানে মনা কিসের জন্য এসেছে বলো তো, ও খেলনা খেলছে, সেই জন্য ওর কাপগুলো নিয়ে এসেছে, খেলনার কাপগুলো নিয়ে এসেছে আমার কাছে একটু জল নেওয়ার জন্য। ও চা করবে মনে হয়, আর সে চা আমাকে খেতেও হবে। বাপের বাড়ি এলে কাচার একটু সুবিধা হয়, তার কারণ হচ্ছে সামনেই জলটা পায়, তার জন্য যত কাচতে পারো এখানেই কাচো। কিন্তু কি বলো তো, বাপের বাড়ি এলে একটু ল্যাদ খাই বেশি না, সেই জন্য আর কাজ করতে মন যায় না। শ্বশুর বাড়িতে কি যেন কি একটা হয়ে যায়, যেন মনে হয় যে হ্যাঁ কাজটা করতে হবে, আর একটার পর একটা ঠিক কাজ হয়েও যায়। আর বাপের বাড়িতে এসে এই একবার শুয়ে থাকলাম, একবার বসে থাকলাম তো বসেই থাকলাম, শুয়ে থাকলাম তো শুয়ে থাকলাম। আবার ঘুরে বেড়াতে মন হয়, খেতেই মন হয় না, স্নান করতেই মন হয় না, কখন স্নান করবো তার কোনো পাত্তা থাকে না। কিন্তু আমার লাইফটা একটা অন্যরকমই। যতটা পারি আমি ততটা কাজ করার চেষ্টা করি, ধরো মনকে বোঝানোর পর আবার কাজে লেগে পড়ি। হোক দেখো, এগুলো থোপা হয়ে গেল, আর থুপে নেওয়ার পর এগুলো এখন আমি আকালে
নিচ্ছি। হ্যাঁ, এই কথাটা এখানে বলে আকালে নেওয়ার কথা। সাধারণত এই কথাটা বলি না, কিন্তু তোমাদের কাছে বললাম এটা আকালে বলা হয়। আর আমি বলি জামা কাপড়গুলো ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পর কেচে নেওয়ার পর ধুয়ে নিই। তারপর এই যে কলতলাটা একবার ধুয়ে দিলাম মানে বালতির জলটা ফেলে দিলাম, আর এদিকে ময়লা টয়লা সব চলে গেল। তারপরে চলে এলাম আমাদের খামারে এগুলো মিলতে। এই তারটা আমার বাবা খাটালেও আমি যখন আসি এটাতেই আমি তখন মিলি, তাছাড়া আমার বাবা এই তারটাই আর মেলে না, মেলে আমাদের পাড়ার লোকেরা। বললাম না যে বাপের ওই দুটো জামা ছাড়া আমি আগে কেচেছি, আর দেখো কেচে এখানে মিলে দিই। আমি যখন আসি তখন আর এই তারটাই কেউ মেলে না, মেলে আমাদেরই বাড়ির লোকেরা, মানে আমার বড় মা বৌদি এরাই সবাই মিলে থাকে। আর তাছাড়া আমি দেখেছি যতবার আসি ততবারই দেখেছি এখানে পাড়ার লোকেদের বেশি মেলা থাকে, মানে আমাদের পাশাপাশি বাড়ি আশেপাশের বাড়িগুলোতেই ওদেরই সব মেলা থাকে। চলো, আমার তো জামা কাপড় মেলা হয়ে গেছে, এরপর আমি বালতিটাকে কলতলায় রেখে দেবো। আর তারপরেও তো অনেক কাজ আছে, এবার তো রান্না বান্না করতে হবে, তো নাকি রান্না বান্নাটা কিছুটা আমি স্কিপ করে দেবো, কারণ সবসময় তো সব কিছু দেখানো যাবে না। দেখানো যাবে না সেটা কোনো বড় কথা নেই, কিন্তু মানে আমি টাইম পাবো না। এবারে মেয়েকে খাওয়াতে হবে, রান্না করতে হবে, আমার নিজেকে খেতে হবে। ভাতটা চাপিয়ে দিই, অনেকটা বেলা হবে, তাহলে সকাল সকাল করে রান্না করে নিয়ে বসে থাকবো। চালটা ধুয়ে দিই, ওইটাতে রুটি আছে, সেই জন্য এইটাতে চালটা। বাপি আর আমি বেশিরভাগ খেতে পারি না, সেই জন্য এই কোটোটা কত চাল আমি ঠিক বলতে পারছি না, 300 কি 250 হবে। 1.5 কোটো করে চাল দিই, তাতেই আমাদের ভাত শেষ হয় না। রান্নার পাশে বেসিন থাকা খুব উপকার হয়, কারণ সব সময় তো রান্নার রুমে হাত ধুতেই থাকো, আর আমাদের ওখানে বেসিনটা নেই বলে সত্যি একটু অসুবিধা হয়। পরে হবে, কিন্তু এই বাপির এখানে বেসিনটা আছে বলে একটু সুবিধাই হয়, কারণ অতবার আমাকে তো দূরে কলতলায় যেতে হয় না। আর আমাদের কলতলাও খুব কাছে, আমাদের শ্বশুর বাড়ির কলতলাটা একটু দূরেই বটে। রান্নার পাশে যদি বেসিন পেয়ে যায় অতটাও মুশকিল হয় না, ওখানে একটু মুশকিল হয়। যাগো আস্তে আস্তে সব হয়ে গেছে, আর শুয়ে যেতে করতে তখন আবার আমাদেরও সব হয়ে যাবে। যাই হোক, এখন চালটা ধুয়ে আমি ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম। একবারে ও বেলাকার জন্য ভাতে আলুও দিয়ে দিলাম, একবারই রান্না করে নিই, ও বেলাতে জল ছাকা ভাত খাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখাবে নেক্সট ভিডিওতে। এটা হলো পার্ট 1, আর পার্ট 2 আসবে।